নির্বাচনী সফরে আজ কুড়িগ্রাম ও লালমনিরহাটে যাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রামে সকাল 10টায় সমাবেশ শুরুর কথা থাকলেও জামায়াত শুরু হয়েছে সকাল থেকে। এই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির, এনসিপির সদস্য সচিব ছাড়াও 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা। আরও খবর জানাতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, সমাবেশের সর্বশেষ খবর আমাদের বিস্তারিত জানাবেন। যুথিকা, সমাবেশ শুরু হবে সকাল 10টায়। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান 11টার সময় এখানে বক্তব্য রাখবার কথা রয়েছে। এখানে যোগ দেবেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন। আজকের এই সমাবেশটি মূলত উত্তরবঙ্গের সর্বোত্তরের এই জেলার সর্বশেষ নির্বাচনী বড় সমাবেশ। কুড়িগ্রামের যে 4টি আসন, সেই 4টি আসনের প্রার্থীদের আগেই পরিচয় করিয়ে দিয়েছেন জামায়াতের আমির। এরপরে আজকে এখানকার ভোটারদের উজ্জীবিত করা নির্বাচনের প্রতিশ্রুতির যে বার্তা, সেগুলো তার বক্তব্যে উঠে আসবে বলে এখানকার স্থানীয় নেতাকর্মীরা বলছেন। এখানে যে 4টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে একটি সংসদীয় আসন জোট শরিক এনসিপিকে ছেড়ে দিয়েছে জামায়াত। ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম 2 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কুড়িগ্রাম 3 আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুব সালিহ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একজন প্রবাসী আইনজীবী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা। এখানে আসলে জামায়াতের সঙ্গে এবং জোট শরিকদের যে আসন ছেড়ে দেওয়া হয়েছে জোট শরিককে, সবার সাথেই মূলত বিএনপির একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ভোটের মাঠে উভয় দলের প্রার্থীরাই আসলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে জামায়াতের আমিরের যে বক্তব্য, সেই বক্তব্যে কুড়িগ্রামের যে পিছিয়ে পড়া অর্থনীতি, সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করা, বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান করা এবং তিস্তা বিধৌত জেলায় ভাঙন রোধ করে আসলে টেকসই বাঁধ নির্মাণ সহ তিস্তাগিরি যে পরিকল্পনাগুলো আছে, সেগুলো আজকে প্রতিশ্রুতিতে অগ্রাধিকার পাবে বলে এখানকার নেতাকর্মীরা বলছেন। আজকের যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ফজরের পর থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন। যেহেতু একটি নদীবেষ্টিত, নদীবিহীত কুড়িগ্রাম জেলা, এখানে ব্রহ্মপুত্র এবং তিস্তার যে অববাহিকা, সেই অববাহিকার বিভিন্ন গ্রামান্তর থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। যেহেতু এখানকার দুর্গম পথ রয়েছে, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে, জামায়াতের আমিরের আজকে সমাবেশের যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নগুলো আসলে প্রাধান্য পাবে। এছাড়া আর্থসামাজিক উন্নয়ন, নারী এবং শিশু নিরাপত্তা, স্বাস্থ্য খাতের যে অগ্রাধিকার, সেই বিষয়গুলো আসলে এখানে অগ্রাধিকার পাবে বলে এখানকার নেতাকর্মীরা বলছেন। আজকের যে সমাবেশ, সেই সমাবেশের পরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যাবেন লালমনিরহাটে। লালমনিরহাট এবং নীলফামারীর যে একটি সংযোগস্থল রয়েছে তিস্তা ব্যারেজ প্রকল্প, তিস্তা নদীর অববাহিকায়, সেখানে তিনি আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন। সেটি শুরু হবে সকাল 11টায়। আমরা কুড়িগ্রাম থেকে যুক্ত আছি। এরপরের সমাবেশ থেকে ও পরের সংবাদের নিশ্চয়ই আমরা আরো আপডেট দিতে পারবো। যে থেকেই ছিল এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে জামায়াতের আমিরের যে সমাবেশ, তার সবশেষ খবর। কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।